দর্শক, ভোট উৎসবে সারা দেশ প্রস্তুত হচ্ছে ভোট কেন্দ্র। গোপালগঞ্জের কাশিয়ানীতে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আমরা আলিমুজ্জামান সাফওয়ানের কাছ থেকে সেখানকার পরিস্থিতি জানবো। সাফওয়ান, আপনি সেখানে ভোট কেন্দ্রের সাফওয়ান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। সেখানকার আপনি ভোট কেন্দ্রের অবস্থা কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। এই মুহূর্তে আমি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় রয়েছি। এটি গোপালগঞ্জ 1 আসন এবং কাশিয়ানী উপজেলা পরিষদ অর্থাৎ এখানকার যে নির্বাহী অফিসার রয়েছেন তার কার্যালয় থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনের ভোটের যে সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে পাঠানোর যে বিষয়টি সেটি শুরু হয়েছে। এর আগে আমরা যেটি দেখতে পেয়েছি যে ঘড়িতে ঠিক 1টা যখন বেড়েছে তখন থেকে এই কাশিয়ানী থেকে এখানকার 75টি ভোট কেন্দ্রে নির্বাচনী যে সামগ্রী সেগুলো পাঠানো শুরু হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে। এবং এখানকার দেখতে পাচ্ছেন যে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন এবং সহকারী প্রিজাইডিং অফিসার একই সঙ্গে পোলিং অফিসার তারা সবাই কিন্তু তাদের যে নির্ধারিত কেন্দ্রের জন্য যতটুকু বরাদ্দ রয়েছে নির্বাচনী সরঞ্জামাদি সেগুলো তারা বুঝে নিচ্ছেন। আমরা যদি একটু একজনের সাথে একটু কথা বলতে চাই, কখন থেকে আপনাদের এই কার্যক্রমটি শুরু হয়েছে এবং কতটি কেন্দ্রে আপনারা নিচ্ছেন? হ্যাঁ, খুব সুন্দরভাবেই চলতেছে কার্যক্রম, এখানে কোনো সমস্যা নাই। আমরা যার মতন আমরা নিচ্ছি, কোনো অসুবিধা নেই। কতটি কেন্দ্রে সরবরাহ করছেন আপনারা এই কার্যালয় থেকে? আমাদের হয়েছে 125 নং কেন্দ্র, 55 নং বুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে আমরা অবস্থান করব। আমি প্রিজাইডিং অফিসার, জিনিসপত্র সব হাতে পেয়েছি। এখন আমরা বাইরে যেয়ে চেক করে দেখবো যে আমাদের জিনিসপত্র সব ঠিক আছে কিনা, সেগুলো চেক করে সবকিছু নিয়ে যাব। আমরা একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বললাম। তারা যেটি বলছেন যে প্রিজাইডিং অফিসার একই সঙ্গে সহকারী প্রিজাইডিং অফিসার তারা সবাই নির্ধারিত যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অর্থাৎ সহকারী রিটার্নিং কর্মকর্তা তার অফিস থেকে কিন্তু তারা আজকে সকাল থেকে নির্বাচনের যে সরঞ্জামাদি সেগুলো নিতে তারা এসেছেন এবং সারিবদ্ধভাবে সিরিয়াল অনুযায়ী তারা কিন্তু সেগুলো নিয়ে যাচ্ছেন। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে গণভোট সহ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের ব্যালট সবকিছুই কিন্তু এখানে রাখা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে রিটার্নিং অফিসারের কার্যালয় এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে। তারা সবকিছু তদারকি করছেন। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা ব্যালট আসলে অন্য কারো হাতে যাওয়া এমন কোনো ঘটনা যাতে না ঘটে বা কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেটি তারা সাথে সাথে যাতে আসলে প্রতিহত করতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে। আমরা যতটি রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়েছি সব জায়গায় আমরা যেটি দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর কিন্তু করা একটি বলয় রয়েছে সবগুলো কার্যালয় ঘিরে এবং এখানকার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সিরিয়াল ভাবে কিন্তু যারা আসছেন প্রিজাইডিং অফিসার তাদের কাছে তাদের ভোটের সামগ্রী সেটি তারা পৌঁছে দিচ্ছেন। তো আমার কাছে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।